কি ভিডিও দেখবেন? দাঁড়ান, একটা কথা বলে নেই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, অতি জ্ঞানী ব্যক্তিদের জন্য এই ভিডিওটি দেখা ক্ষতিকর। এই ভিডিওটির সাথে বাস্তবতার কোনো মিল নেই। যদি কোনো ব্যক্তি এই ভিডিওটির সাথে বাস্তবতার মিল খুঁজতে খুঁজতে পাগলাগারোতে চলে যান, তাহলে তার জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। ধন্যবাদ। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেখাবো, ফিজিক্সের। ফিজিক্সের একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো, সেটা হচ্ছে তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয়। একটা বর্তনীর তুল্যরোধ কিভাবে নির্ণয় করবো। আমরা জানি বর্তনী দুই প্রকার, একটা হচ্ছে সমান্তরাল বর্তনী, একটা হচ্ছে শ্রেণী বর্তনী। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করবো, সমান্তরাল নিয়ে কাজ করি। সমান্তরাল নিয়ে যদি কাজ করি তাহলে দেখেন, এটা তুল্যরোধ আমাকে নির্ণয় করতে হচ্ছে। অবশ্যই রোধের একটা মান দেওয়া থাকবে, একটা ধরলাম 5 ওহম, একটা ধরলাম 10 ওহম। এখন আমাকে বললো এটা তুল্যরোধ নির্ণয় করো, তাই তো? এখন আমরা যে কাজটা করতে পারি, আমি একটা রুলস এর সাহায্যে করবো। এই রুলসটার নাম হচ্ছে টানাটানি রুলস। টানাটানি রুলস। আমি যদি দুনিয়া থেকে রোধটাই গায়েব করে দিতে পারি, এই দুইটা রোধ যদি গায়েব করে দিতে পারি, তাহলে তবে আমার তুল্যরোধ বের করার দরকার নেই, জীবনটা অনেক সুন্দর হবে, তাই না? তাহলে জীবনটা সুন্দর করার জন্য আমরা কি করতে পারি? দেখেন, এখানে দুই পাশে যে টান দিয়ে এরকম করে, মানে এই পাশ থেকে টান দিলাম, এই পাশ থেকে টান দিলাম, তাহলে জিনিসটা এরকম সমান হয়ে গেল না, তাই না? আবার যদি নিচেরটা ধরে দুই পাশ থেকে টান দিই, তাহলে নিচেরটা এরকম সমান হয়ে গেল। তো সমান হয়ে গেলে যদি কোনো রোধই না থাকে, তাহলে রোধের মান কি? শর্ট সার্কিট হোক আর যাই হোক, কোনো সমস্যা নাই, কিন্তু রোধ তো আর নাই ভাই। তুল্য রোধ তো আর নির্ণয় করতে হবে না। আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। আর এই জিনিসটা টানলে কিভাবে এরকম সমান হয়, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই আসি, চলেন। দেখেন, আপনাদের প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই। এখানে যদি এরকম একটা জিনিস থাকে, এরকম একটা জিনিস, আমি কি করব? টান দিলেই তো সোজা গেল ভাই। এটা তো কোনো কঠিন কিছু না, টান দিলাম সোজা গেল। এইভাবে জিনিসটা হয় আসলে।